নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের তন্ত্রোক্ত বিষয়ক আলোচনা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন রকম বাণের বিষয় নিয়ে আলোচনা করছি। তন্ত্র সাধনায় বাণের গুরুত্ব কি, কি তার সাধনা, কি তার প্রয়োগ, কি তার পরিণতি, এগুলোর উপরই আমার এখন এই সিরিজটা চলছে। আজকের যেটা আলোচনা করব সেটা হচ্ছে অগ্নিবাণ বা জ্বালাবাণ কি। অগ্নিবাণ বা জ্বালাবাণ কি, কি এর প্রয়োগ, কিভাবে এর প্রয়োগ করতে হয়, এর পরিণতি বা কি, কি করে এটাকে রক্ষা করা সম্ভব। অগ্নিবাণ বা জ্বালাবাণ তন্ত্র সাধনার একটা গুজ্জাতি গুজ্জ বিষয়। উচ্চ মার্গের বাণ, যে কোনো বাণের সাধনাই হচ্ছে উচ্চ মার্গের সাধনা। কঠোর তপস্যার দ্বারা এই বাণ শক্তিকে অর্জন করা, দেবী দেবতার যে দৈব অস্ত্রগুলোকে জাগ্রত করা এবং সেই অস্ত্রগুলোকে প্রয়োগ করা খুব সহজ, সাধনা করাটাই কঠিন। সেই অস্ত্রকে আগে সাধনার মধ্যে দিয়ে নিজের শরীর অন্তরাত্মার মধ্যে জাগ্রত করতে হবে, তারপরে সেটাকে প্রয়োগ করতে হবে। জ্বালাবাণ বা অগ্নিবাণ হচ্ছে অগ্নিদেবকে প্রসন্ন করতে হয়। অগ্নিদেবকে প্রসন্ন করে তার যে অস্ত্র সেটাকে বলা হচ্ছে অগ্নিবাণ বা জ্বালাবাণ। এই অগ্নিবাণ বা জ্বালাবাণ সাধক সাধনার মধ্যে দিয়ে অর্জন করে, সেই অস্ত্রকে জাগ্রত করে, অস্ত্র সিদ্ধি হয়, তারপর প্রয়োগ করতে মুহূর্তের মধ্যে প্রয়োগ করে দেয়। যে কোনো মানুষের শরীরেই অস্ত্রকে চালান করা যায় মুহূর্তের মধ্যে, যদি সাধকের তপস্যার জোর থাকে তবে। এইবার এই যে বাণ বা অস্ত্র কেন প্রয়োগ করা হচ্ছে, যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, শত্রুতার জ্বালায় জর্জরিত হয়ে যায়, শত্রুকে বিনাশ করা, শত্রুকে ধ্বংস করা, শত্রুকে কষ্ট প্রদান করা এই বাণ চালানের মূল উদ্দেশ্য। খুব দেয়ালে পিঠ না ঠেকলে এই ধরনের অস্ত্র কার উপর প্রয়োগ করা উচিত নয়, কারণ এর পরিণতি, এর দুষ্প্রভাব সেই সাধককেও ভোগ করতে হয়, যিনি কাজটি করাচ্ছেন তাকেও এবং তার পরিবার, তার বংশকেও এর কষ্ট ভোগ করতে হয়। কারণ এই বাণের পরিণতি খুব ভয়ঙ্কর এবং এই বাণের ফলে যদি কারোর মৃত্যু হয়ে থাকে বা কষ্ট পেয়ে সে যন্ত্রণায় ভুগতে থাকে, তার যে অভিশাপ, তার যে যন্ত্রণা, সেই সাধক যিনি করাচ্ছেন এবং তার বংশ পরিবার তার উপরে গিয়ে বর্তায়। তাই খুব সাবধান এটাকে প্রয়োগ করা এবং এর প্রয়োগের যে দুষ্পরিণাম, তার যে অভিশাপ, সেই অভিশাপকে খণ্ডন করা অবশ্য কর্তব্য। গুরু ছাড়া কখনোই এই ধরনের সাধনা বা প্রয়োগ করতে যাবেন না। গুরু আপনাকে যদি গাইড করে তাহলে গুরুর নির্দেশিত পথে আপনি এগোবেন, ধাপে ধাপে এগোবেন। এটা উচ্চ মার্গের সাধনা, কিন্তু 2-4 লাইন জপ করে নিয়ে 2 দিন মা কালীর জপ করে এই ধরনের সাধনা করতে গেলে কিন্তু সেই সাধকের অকাল মৃত্যু হবে, সেই সাধকই ধ্বংস হয়ে যাবে। স্থান, কাল, পাত্র, তিথি, নক্ষত্র এগুলোকে গুরুত্ব দিতে হবে। তন্ত্র সাধনায় স্থান, কাল, পাত্র, তিথি, নক্ষত্র এগুলো অত্যন্ত গুরুত্ব। সাধকরা তপস্যা করে সারা বছর, দিন রাত 24 ঘন্টা 365 দিন, কিন্তু প্রয়োগের যে বিশেষ তিথি নক্ষত্রগুলো রয়েছে, স্থান, কাল, পাত্র, তিথি, নক্ষত্র রয়েছে, সেগুলোকে গুরুত্ব দেওয়া অত্যন্ত আবশ্যক। এই অগ্নিবাণ বা জ্বালাবাণ যদি কারো শরীরে প্রয়োগ করা হয়, সেই ব্যক্তি খুব কষ্ট যন্ত্রণায় তিল তিল করে মৃত্যু মুখে পতিত হয়। তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যায়, সারা শরীর শুকিয়ে যায়, তার লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, চোখের যে কর্নিয়া, লেন্স এগুলো নষ্ট হয়ে যায়, সে অন্ধ হয়ে যেতে পারে। কানের যে পর্দা, সেই কানের পর্দা ফুটো ছিদ্র হয়ে যেতে পারে, হার্ট শুকিয়ে যাবে, নিঃশ্বাসে প্রশ্বাসে কষ্ট হবে, শ্বাস নিতে কষ্ট হবে, প্রস্রাবের থলিটা শুকিয়ে যাবে, কিডনিটা নষ্ট হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ধীরে 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 সেই ব্যক্তি মৃত্যু মুখে ধাবিত হয়। কি করে এর থেকে রক্ষা পাওয়া যায়? যিনি স্পেশালিস্ট তান্ত্রিক, যিনি বাণ চালান এবং বাণ খণ্ডনে এক্সপার্ট, গুরুর কাছে বসে যিনি এই বিদ্যা অর্জন করেছেন, সেই ধরনের সাধকের সান্নিধ্যে যদি যেতে পারেন, তবেই এই মৃত্যুবাণ বা জ্বালাবাণ বা অগ্নিবাণের হাত থেকে রক্ষা পেতে পারেন। নচেত কোনো পুজো পাঠ, যাগযজ্ঞ কোনো কিছুতেই এই বাণকে খণ্ডন করা যায় না। বাণ চালান করা এবং বাণ খণ্ডন করা একটা বিশেষ একটা সাবজেক্ট, একটা সাধনা, এবং এটাকে স্পেশালি সাধককে তপস্যার মধ্যে দিয়ে অর্জন করতে হয়। যিনি এই সাধনায় এক্সপার্ট, যিনি দীর্ঘ বছর এই ধরনের সাধনা করে এসছেন, দেবী দেবতার অস্ত্রকে জাগ্রত করেছেন এবং কি করে তার খণ্ডন করা যায় সেই পদ্ধতি যিনি জানেন, তিনি আপনাকে বা যেই ব্যক্তির উপর এই ধরনের অস্ত্র প্রয়োগ করা হয়ে থাকে তাকে তিনি রক্ষা করতে পারবেন। স্পেশালিস্ট তান্ত্রিকের কাছে অবশ্যই যাবেন। এই ধরনের বাণ যদি কারোর উপর চালান করে থাকে তাহলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। যদি ভাগ্যক্রমে যদি কোনো ভালো সাধক বা ভালো তান্ত্রিকের কাছে পৌঁছতে পারেন, তাহলে তিনি আপনার জীবনটাকে রক্ষা করতে পারবেন। নচেত এই বাণ যার উপর প্রয়োগ করা হয় শত্রু বিনাশের উদ্দেশ্যে, শত্রুকে মেরে ফেলার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত এই বাণ সেই ব্যক্তির শরীর থেকে কিন্তু বেরিয়ে আসবে না।
সেই বানকে যদি বলা হয় তাকে কষ্ট যন্ত্রণা দাও, তাকে তিল তিল করে শেষ করো, তাহলে সেরকম করবে। সেই বানকে যদি আদেশ করা হয় তাকে মেরে ফেলো, তাকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মেরে দেবে। এই বানের উদ্দেশ্য বা এই বানকে যে সংকল্প করে প্রয়োগ করা হয়, সেই সংকল্প সিদ্ধি না হওয়া পর্যন্ত এই বান কিন্তু সেই সাধকের শরীর থেকে কখনোই বিদায় নেবে না। তাই বন্ধু সাবধান, যারা তপস্যা করছেন তারাও ভেবে চিন্তে করবেন, প্রয়োগ করার আগে 100 বার ভাববেন, কারণ এই প্রয়োগের যে ভয়ঙ্কর দুষ্পরিণতি বা এর যে অভিশাপ, সেই অভিশাপ কিন্তু সাধককেও ভোগ করতে হয়। এর দুষ্প্রভাব বা এই পাপের যে ফল, সেই সাধককেও কিন্তু ভোগ করতে হয়। ভগবান সৃষ্টিকর্তা, তিনি জন্ম দিয়েছেন, তিনিই বিনাশ করবেন, কিন্তু মাঝপথে অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক যুদ্ধ, অনেক কিছু ঘটে থাকে। এই ধরনের অস্ত্র দিয়ে অনেক মানুষকে হত্যা করা হয়। কিভাবে সে মরে গেল তার বাড়ির লোককে বুঝতেই পারে, পরে জানতে পারে, মৃত্যুর 1 বছর 2 বছর 5 বছর বাদে জানতে পারে যে সে লোকটা একটা সুস্থ সবল ব্যক্তি কি করে হঠাৎ করে মৃত্যু মুখে পতিত হয়ে মারা গেল। কোনো ডাক্তার, ওষুধপত্র, কোনো চিকিৎসা, কোনো অপারেশন, কোনো বিদ্যাই কাজে এলো না। এর পরিণতি শ্মশানের চিতা ছাড়া আর কিছুই না। তাই সাবধান, এই ধরনের সাধনা ইউটিউবে আমার অনুষ্ঠান থেকে শুনছেন যারা তপস্যায় আগ্রহী, তাদের উদ্দেশ্যে আমি এই ধরনের কথা বলছি অবশ্যই, কিন্তু গুরু ছাড়া, গুরুর পরামর্শ ব্যতীত, আর খুব কম গুরুদেবের কাছে এই ধরনের বিদ্যা আছে। কিছু কিছু লোক আছে যারা এই ধরনের বিদ্যার অধিকারী, তারা কিন্তু এই বিদ্যা দিতে চান না। এখনকার ছেলেরা যারা চঞ্চল, একটুতেই কারোর সাথে ঝগড়া হয়েছে, একটা মুখ কালাকালি হয়েছে, সামান্য একটা অশান্তি হয়েছে, তার উপরে এই বিদ্যা প্রয়োগ করে দিল। গুরুদেবকেও ভেবে চিন্তে এই বিদ্যাকে দিতে হবে, যাত্রার উপর দেওয়া যায় না। বিদ্যা হচ্ছে শক্তি, বিদ্যা হচ্ছে মহাশক্তি, এবং এই মহাশক্তি যিনি ধারণ করেন তার সব থেকে বড় দায়িত্ব বর্তায় তার কাঁধে। এই শক্তিটাকে রক্ষা করা, যথোপযুক্ত ভাবে প্রয়োগ করা, যাত্রার উপর প্রয়োগ করা নয়। যখন দেয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো উপায় নেই, তখনই সাধককে এই ধরনের বিদ্যাকে প্রয়োগ করতে হয়। নচেত যাত্রার উপর প্রয়োগ করলে এর পরিণতি ভয়ঙ্কর হয়। তার গুরুকেও তাই ভেবে চিন্তে এই ধরনের বিদ্যা দিতে হবে। শিষ্যকে আগে যাচাই করে দেখতে হবে যে এই বিদ্যাকে ধারণ করার অধিকার বা ক্ষমতা বা যোগ্যতা সেই ছেলেটির বা মেয়েটির আছে কিনা, তবেই তাকে এই ধরনের বিদ্যা দেওয়া যেতে পারে, নচেত কবু নয়। যাই হোক বন্ধুরা, বিভিন্ন তন্ত্রোক্ত আলোচনা নিয়ে আসছি। বানের উপর যে সিরিজটা আমি শুরু করেছি, এটা তার 3য় পর্যায়। ঠিক আছে, এই অগ্নিবাণ বা জ্বালাবান কি জিনিস, কি তার প্রয়োগ, কি তার পরিণতি, কিভাবে এটা থেকে রক্ষা করা যেতে পারে, এটা আমি আজকে বললাম। ভবিষ্যতে আরো বানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি কোনো বইতে কিতাবে পাবেন না। খুব হাতে গুনে কয়েকজন গুরুদেবের কাছে এই বিদ্যা আছে, কষ্ট করে তপস্যার মধ্যে দিয়ে অর্জন করেছি। কিছু আমার গুরুমুখী বিদ্যা আছে, কিছু আমার তপস্যায় অর্জন করা বিদ্যা আছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, লুপ্ত প্রায় বিষয়, এগুলো সমাজ থেকে লুপ্ত হয়ে গেছে, কিন্তু এগুলো চিরন্তন সত্য। মন্ত্র সত্য, পূজা সত্য, সত্যং দেব নিরঞ্জন, গুরু বাক্য সদা সত্য। তাই মন্ত্র কখনো ব্যর্থ হতে পারে না, মানুষের ভুল। মানুষ যদি ব্যর্থ হয়, তার জন্য মন্ত্র শক্তিকে দায়ী করা যায় না। মন্ত্র কখনোই ব্যর্থ হয় না। ঠিক মতো যদি তপস্যা করা যায়, সেই মন্ত্র ম্যাজিকের মতন কাজ করে। এই অস্ত্রগুলোকে ঠিক মতন জাগ্রত করা যেতে পারলে এই অস্ত্র মুহূর্তের মধ্যে কাজ করে দেবে। কিন্তু কলিযুগে মানুষ হচ্ছে চঞ্চল, অস্থির, তার এখনই ফল চাই, 3 মিনিটের মধ্যে বশীকরণ চাই, 3 ঘন্টায় তার প্রেমের লোকটাকে এনে দিতে হয়। তন্ত্রশাস্ত্র এই কথা বলে না। যিনি সয় তিনিই রয়। সাধনা, তপস্যা, ত্যাগ, নিষ্ঠা, ধৈর্য ইজিক্যাল টু রেজাল্ট, এটাই হচ্ছে তন্ত্রের মূল বিষয়বস্তু। এটাকে মাথায় রেখে যারা এগোতে পারবে তারা অবশ্যই ফল লাভ হবে। আজকের এই এপিসোডে এইটুকুই থাক, ভবিষ্যতে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক, মহামায়ার কাছে প্রার্থনা করি সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ হোক। জয় মা, জয় মা, জয় মা, জয়।